Hello friend, this is Masum Ahmed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video te Shagotam. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো মডাল ভার্বের উড দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। মডাল ভার্বের উড দিয়ে আমরা কিভাবে হাবোধক বাক্য অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্য অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স এবং প্রশ্নবোধক বাক্য অর্থাৎ কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারে সকল বিষয় নিয়ে ডিসকাস করব। আই হোপ ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই মডাল ভার্বের উড দিয়ে কিন্তু খুব সহজে অনেক বেশি সেন্টেন্স তৈরি করতে পারবেন। তাহলে আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মডাল ভার্বের উড দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। প্রথমত লেখা আছে মডাল ভার্ব উড এর অ্যাফার্মেটিভ, নেগেটিভ ও ইন্টারগেটিভ সেন্টেন্স। অর্থাৎ মডাল ভার্বের উড দিয়ে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে পারে সেগুলোই দেখব। তাহলে হাবোধক বাক্য, নাবোধক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য অবশ্যই তিনটে স্ট্রাকচার প্রয়োজন। যে স্ট্রাকচার বা ফরমেশন বা গঠন অনুযায়ী আমাদের সেন্টেন্স তৈরি করতে হয়। প্রথমত কিন্তু আমি তিনটা স্ট্রাকচার দিয়ে রাখছি। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কোন স্ট্রাকচার ব্যবহার করতে হবে, নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য কোন স্ট্রাকচার ব্যবহার করতে হবে এবং ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য কোন স্ট্রাকচার ব্যবহার করতে হবে। এখানে তিনটা স্ট্রাকচার দিয়ে রাখছি। তাহলে প্রথমত অ্যাফার্মেটিভের জন্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য যে স্ট্রাকচারটা আমাদের ব্যবহার করতে হবে সেটা হলো প্রথমত লেখা আছে সাবজেক্ট প্লাস উড প্লাস বি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে অ্যাফার্মেটিভ বা হাবোধক সেন্টেন্স বা বাক্য তৈরি করার জন্য আমাদের যে স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু এখানে দেখে নিলাম। প্রথমত সাবজেক্ট থাকবে প্লাস উড থাকবে প্লাস বি1 থাকবে প্লাস আদার ওয়ার্ড। তারপরে যেটি আছে সেটা হলো নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে সেটা হলো সাবজেক্ট থাকবে প্লাস উড থাকবে প্লাস নট থাকবে প্লাস বি1 প্লাস আদার ওয়ার্ড। অর্থাৎ উডের পাশে নট বসাতে হবে প্লাস। তাহলে নেগেটিভের ক্ষেত্রে কিন্তু এই স্ট্রাকচার অবশ্যই ইউজ করবো। সাবজেক্ট প্লাস উড প্লাস নট প্লাস বি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তারপর যেটা আছে ইন্টারগেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা আমাদের ব্যবহার করতে হবে, ফলো করতে হবে সেটা হলো উড প্লাস প্রথমত উড বসবে প্লাস সাবজেক্ট প্লাস বি1 প্লাস আদার ওয়ার্ড। অর্থাৎ এই স্ট্রাকচারটি ফলো করে কিন্তু আমাদের ইন্টারগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। তাহলে কিন্তু আমরা স্ট্রাকচার তিনটে দেখে নিলাম। তাহলে চলুন আমরা এখন এই স্ট্রাকচার তিনটে ব্যবহার করে কিভাবে আমরা খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারি। প্রথমত যেটা লেখা আছে আমরা দেখতে পাচ্ছি ডেইলি ইউজেস সেন্টেন্স। অর্থাৎ আমাদের ডেইলি ইউজেস সেন্টেন্সের মধ্যে কীভাবে উড দিয়ে আমরা কীভাবে বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারি, আমাদের ডেইলি লাইফে কনভারসেশনে যে বিভিন্ন সেন্টেন্স ব্যবহৃত হয়ে থাকে তার মধ্যে উড দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি সেগুলো নিয়ে ডিসকাস করবো। আমরা ডেইলি লাইফে ইউজ হয়ে থাকে এরকম কিছু এক্সাম্পল নিয়ে ডিসকাস করবো। এর পাশাপাশি আপনারা অবশ্যই নিজেদের থেকে এক্সাম্পল ক্রিয়েট করে আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে চলুন দেখে নিই কিছু এক্সাম্পল। প্রথম যে এক্সাম্পলটি লেখা আছে সেটা হলো রাকিব বলেছিল সে তার কাজ পরবর্তী দিনে শেষ করবে। অর্থাৎ উডটা কিন্তু এই ক্ষেত্রে ইউজ হয়ে থাকে যে অতীতে যখন ভবিষ্যতের কথা বলা হচ্ছিল এই ক্ষেত্রে উড ইউজ করে হয়ে থাকে এবং উডটা ফিউচারের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে পোলাইটলি বা ফর্মালি বলার ক্ষেত্রে। তাহলে আমরা বুঝতে পারলাম উডটা কিন্তু দুই ধরনের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। প্রথমত হচ্ছে মানে অতীতে যখন ভবিষ্যতের কথা বলা হবে সেক্ষেত্রে উড ব্যবহৃত হবে এবং ভবিষ্যতের ক্ষেত্রে বলা হবে সেটা হচ্ছে মানে ফর্মালি যখন কোনো কিছু জিজ্ঞেস করা হবে। তাহলে যে এক্সাম্পলটা আছে রাকিব বলেছিল সে তার কাজ পরবর্তী দিনে শেষ করবে। তাহলে এটা ইংলিশ হবে রাকিব সেড দ্যাট হি উড ফিনিশ দ্য ওয়ার্ক নেক্সট ডে। রাকিব সেড দ্যাট হি উড ফিনিশ দ্য ওয়ার্ক নেক্সট ডে। তারপর যে এক্সাম্পলটা আছে আপনি কি কফি খেতে পছন্দ করবেন, উড ইউ লাইক টু কফি। তাহলে দ্বিতীয় যে এক্সাম্পলটি এখানে কিন্তু কোনো কিছু অফার করার ক্ষেত্রে বোঝানো হচ্ছে পছন্দ করবেন। আপনি কি কফি খেতে পছন্দ করবেন, উড ইউ লাইক টু কফি। এখানে কিন্তু পোলাইটলি জিজ্ঞেস করার জন্য কিন্তু উড ইউজ করা হলো। তারপর চলুন আরও কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। তারপর যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছি 3 নম্বর সেটা হলো আমি আশা করেছিলাম সে পাস করবে। তাহলে আই হোপড হি উড পাস। এখানে কিন্তু অতীতের বলা হচ্ছে ভবিষ্যতের কথা। আমি আশা করেছিলাম সে পাস করবে, আই হোপড হি উড পাস। তারপর যে এক্সাম্পলটা আছে আপনি কিছু মনে করবেন কি জানালাটি খুলতে, আপনি কিছু মনে করবেন জানালাটি খুলতে। তাহলে এটা ইংলিশ হবে উড ইউ মাইন্ড ওপেন দ্য উইন্ডো।
উড ইউ মাইন্ড ওপেন দ্য উইন্ডো, আপনাকে জানালাটা খুলতে কিছু মনে করবেন? তারপর যে এক্সাম্পলটা আছে, আমি নেহাকে কল করতাম যদি তার নাম্বার থাকতো। আমি নেহাকে কল করতাম যদি তার নাম্বার থাকতো, তাহলে আই উড কল নেহা, আমি নেহাকে কল করতাম ইফ আই হ্যাড হার নাম্বার, যদি তার নাম্বার আমার কাছে থাকতো। তাহলে চলুন আরও কিছু এক্সাম্পল দেখে নিই। 6 নম্বর এক্সাম্পলটা, আমি মাছ ধরতে যাইতাম যদি আবহাওয়া ভালো থাকতো, তাহলে আই উড হ্যাভ গন ফিশিং ইফ দ্য ওয়েদার হ্যাড বিন গুড। আমি মাছ ধরতে যাইতাম যদি আবহাওয়া ভালো থাকতো, আই উড হ্যাভ গন ফিশিং ইফ দ্য ওয়েদার হ্যাড বিন গুড। তারপর এক্সাম্পলটা আছে, আমি কক্সবাজার ভ্রমণ করতে চাই, আই উড লাভ টু ভিজিট বাজার। আমি কক্সবাজার ভ্রমণ করতে চাই, আই উড লাভ টু বাজার। তারপর এক্সাম্পলটা আছে, আমি জাপানি ভাষা শিখতে চাই, আই উড লাইক টু লার্ন জাপানিজ ল্যাঙ্গুয়েজ। আমি জাপানি ভাষা শিখতে চাই, আই উড লাইক টু লার্ন জাপানিজ ল্যাঙ্গুয়েজ। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন, খুব সহজে কিন্তু আপনারা উড দিয়ে এভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন, বাক্য তৈরি করতে পারবেন। আই হোপ ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।